বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সাধু বাবার কথায় আবারও রোশনাই নাচ করে। আর রোশনাইয়ের নাচ দেখে সাধু বাবার মতন পণ্ডিত রঞ্জন প্রসাদও অবাক হয়ে যায়। রোশনাইয়ের নাচ শেষে পণ্ডিত রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, মা, তুমি এই নাচ কোথায় শিখেছ? রোশনাই বলে, জানি না, আমার কিচ্ছু মনে নেই। পণ্ডিত রোশনাইকে বলে, তোমার এই নাচের মুদ্রাগুলো আমার শেখানো, হতে পারে আমার কোনো শিষ্য তোমাকে এটা শিখিয়েছে। শুনে রোশনাই খানিকটা খুশি হয়। তখনই সাধু বাবা রঞ্জন প্রসাদকে বলে, সেই শিষ্য আর কেউ নয়, সেই শিষ্যা হলো সুদর্শনা গাঙ্গুলি। কথাটা শুনে রোশনাই আবারও অস্থির হয়ে ওঠে। সুদর্শনা নাম রোশনের বেশ পরিচিত মনে হচ্ছে, কিন্তু এই নামের কাকে সে চেনে সেটা সে কিছুতেই মনে করতে পারছে না। রোশনাই মাথায় হাত দিয়ে বসে পড়ে। আর ওখান থেকে রঞ্জন প্রসাদে চলে যেতে চাইলেই সাধু বাবা পিছন থেকে রঞ্জন প্রসাদকে ডাক দেয়। সাধু বাবা রঞ্জন প্রসাদকে বলে, পণ্ডিতজি, আমি আপনাকে এটাই দেখাতে চেয়েছিলাম, আর সেজন্যই মেয়েটাকে নাচ করতে বলেছি। আসলে কি বলুন তো, আমার বারবার মনে হচ্ছে এই মেয়েটি সুদর্শনার কাছ থেকেই নাচ শিখেছে। রঞ্জন প্রসাদ বলে, বাবা, আপনি কি বলছেন? সাধু বাবা বলেন, হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আমি খুব মনোযোগ দিয়ে ওই মেয়ের নাচ দেখেছি। আপনি যেই নাচ সুদর্শনাকে শিখিয়েছিলেন সে একই নাচ এই মেয়ে করছে। রঞ্জন প্রসাদ বলে, তো এখন আমরা কি করব? সাধু বাবা বলেন, আমরা এই মেয়েকে তার পরিবারের কাছে নিয়ে যাব। আমরা এই মেয়ের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিলেই হয়তোবা সুদর্শনারও খোঁজ পেয়ে যাব। রঞ্জন প্রসাদ বলে, না, আমি চাই না, আমি এই সব কিছু আর চাই না। সাধু বাবা বলেন, আমি জানি তো আপনি জীবনের কাছ থেকে কিছুই চান না, কিন্তু এই মেয়েকে তো একটা ভালো জীবন দিতেই পারেন, এই মেয়ের একটা পরিচয় দিতে পারেন। রঞ্জন প্রসাদ বলে, না, আমি এই সব কিছু চাই না, আমি কিচ্ছু করতে চাই না। সাধু বাবা রঞ্জন প্রসাদকে বলে, আমরা ভাবি আমাদের জীবন থেকে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু এইভাবে কোনো কিছুই শেষ হয় না। যেখানে শেষ হয় সেখান থেকে নতুন করে আবার শুরু হয়। এই মেয়েটি হতে পারে সুদর্শনার কাছের কেউ, হতে পারে সুদর্শনার মেয়ে। রঞ্জন প্রসাদ বলে, বাবা, আপনি কি বলছেন, সুদর্শনার মেয়ে? সাধু বাবা বলেন, হ্যাঁ, সুদর্শনার মেয়ে। রঞ্জন প্রসাদ বলে, আমি আর এই সব কিছু ভাবতে পারছি না বাবা, আমার সাধনার সময় হয়েছে, আমি চললাম। এই বলে রঞ্জন প্রসাদ ওখান থেকে তাড়াহুড়ো করে যাচ্ছে। এদিকে রোশনাই এসে সাধু বাবাকে বলে, সাধু বাবা, উনি হঠাৎ করে এমন রেগে গেলেন কেন? ওনার কি আমার নাচ পছন্দ হয়নি? সাধু বাবা রোশনাইকে বলে, না মা, তোমার নাচ তো ওনার খুবই পছন্দ হয়েছে, কিন্তু কি বলতো, উনি মানুষটাই এমন, হঠাৎ করেই এমন করে রেগে যান, ভীষণ জ্ঞানী মানুষ উনি। রোশনাই বলে, সাধু বাবা, আপনি ওনার কি নাম বললেন যেন? সাধু বাবা বলে, পণ্ডিতজি রঞ্জন প্রসাদ। নামটা শুনে রোশনাইয়ের বেশ পরিচিত মনে হয়। রোশনাই সাধু বাবাকে বলে, আমার মনে হচ্ছে এই নামটা আমি কোথাও শুনেছি। তখনই রঞ্জন প্রসাদ হোঁচটকে পড়ে যায়। রোশনাই আর সাধু বাবা দুজনেই ছুটে আসে, সেই সাথে আশ্রমের অনেকেই ছুটে আসে। রোশনাই ছুটে এসে রঞ্জন প্রসাদকে তোলে। রোশনাই রঞ্জন প্রসাদকে হাত ধরে তুলতেই রঞ্জন প্রসাদের মনে অন্যরকম এক টান অনুভব হয়। রোশনাইকে স্পর্শ করতেই তার মনে হয় রোশনাই তার অনেক আপন, অনেক চেনা। অন্যদিকে রোশনাইয়েরও একই অনুভূতি সৃষ্টি হয়। রোশনাইও মনে মনে ভাবে, কেন আমার ওনাকে দেখে এতটা মায়া লাগছে, কেন মনে হচ্ছে উনি আমার খুব আপনজন, খুব কাছের কেউ। এরপর দেখানো হয় রোশনাই পণ্ডিত রঞ্জন প্রসাদকে ধরে ধরে তার ঘরে পৌঁছে দেয়। পরদিন সকালে আশ্রমে বিচার সভা বসেছে। দুজন ছেলে মেয়ে যারা কিনা একে অন্যকে ভালোবাসে, তারা আশ্রম থেকে পালিয়ে যেতে চেয়েছিল, আর তখনই গুরুজির লোকজন তাকে ধরে ফেলেছে। সাধু বাবা সেই দুজন ছেলে মেয়েকে বলে, তোমরা এমনটা কেন করলে? তোমরা একে অন্যকে ভালোবাসো বলে এই আশ্রমের বদনাম করে এইভাবে চলে যাবে? তখনই গীতা বলে, তোমরা একবারও সাধু বাবার সম্মানের কথা ভাবলে না? তোমরা যদি এইভাবে না বলে চলে যেতে তো আমরা তোমাদেরকে কোথায় খুঁজে পেতাম? আশেপাশের লোকজন, গ্রামবাসী সবাই তো বলতো এই আশ্রমের ছেলে মেয়ে ভেগে গেছে, সাধু বাবার বদনাম হতো, তোমরা একবারও সেটা ভাবলে না? আরেকজন ছেলে বলে, একবার শুধু সাধু বাবা বলুক, তোমাদের দুজনকেই শেষ করে ফেলবো। সাধু বাবা বলেন, না, আমি এমন কিছুই করব না। ওরা তো আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, তাই না? যাও, তোমরা এখান থেকে চলে যাও, আমি আর তোমাদেরকে আশ্রমে দেখতে চাই না। মেয়েটি হাত জোর করে বলে, বাবা, আমি ভীষণ ভয় পেয়েছিলাম,
আমার বারবার মনে হয়েছিল আমাদের সম্পর্ক যদি আপনি মেনে না নেন, সেজন্যই ভয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম। বাবা বলেন, কেন, আমি কি এতটাই কঠিন? আমি কি কখনো তোমাদের সাথে এমন কিছু করেছি? আর এই ছেলে, তোমাকে বলছি, তুমি যে মেয়েকে নিয়ে চলে যেতে চেয়েছিলে, কোথায় যেতে একবার ভেবেছো? কি খেতে, কি করতে? তুমি তো এই মেয়েটাকে নরকে ঠেলে দিতে। ছেলেটি তখন হাত জোর করে বলে, বাবা, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না। আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি যদি আমাদের দুজনের বিয়ে দিয়ে দেন, তো আমরা এখান থেকে কোথাও যাব না। এই আশ্রম তো আমাদের কাছে স্বর্গের মতো। সাধু বাবা তখন সেই ছেলেটিকে বলে, স্বর্গ? তোমরা যখন এই আশ্রম ছেড়ে পালাতে চেয়েছিলে, তখন একবারও মনে হয়নি তোমরা এই স্বর্গ ছেড়ে পালিয়ে যাচ্ছ? ছেলেটি তখন সাধু বাবার পায়ে পড়ে যায়, সাধু বাবার কাছে ক্ষমা চায়। সাধু বাবা তখন সেই ছেলেটিকে বলে, ঠিক আছে, বেশ, আমি তোমাদেরকে ক্ষমা করলাম, আর কখনো এমন ভুল করবে না। সাধু বাবার কথা শুনে ছেলেটি খুশি হয়ে যায়। সাধু বাবা তখন গীতাকে বলে, গীতা, আজই এই দুজনের বিয়ের ব্যবস্থা করো। গীতা বলে, সাধু বাবা, আজই? সাধু বাবা বলেন, হ্যাঁ, এই দুজন একে অন্যের ভালোবাসায় এতটাই মগ্ন হয়ে গেছে যে এরা তো এই আশ্রম ছেড়েই পালাতে চেয়েছিল। না জানি এরা আর কি কি করবে, শেষে আশ্রমের বদনাম হবে। তাই শুভ কাজে আমরা দেরি করতে চাই না। কথাটা শুনে সবাই খুশি হয়। মেয়েটি তখন সাধু বাবার পা ধরে ক্ষমা চাইতে চাইলেই সাধু বাবা বলেন, না, তুমি আমার পা ছোবে না। তুমি আমাকে আঘাত করেছ। তুমি আমাকে না জানিয়ে, আমার আশীর্বাদ না নিয়েই তো পালিয়ে যেতে চেয়েছিলে। তবে এখন কেন আশীর্বাদ নেওয়ার প্রয়োজন হচ্ছে? মেয়েটি বলে, বাবা, আমি শুধুমাত্র ভয় পেয়েছিলাম আপনি আমাদের সম্পর্ক হয়তো মেনে নেবেন না, আমাদের দুজনকে আলাদা করে দেবেন। সেজন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, অন্য কোনো কারণে নয়। সাধু বাবা বলেন, কেন, আমি কি এর আগে কখনো কারোর সাথে এমন করেছি? মেয়েটি বলে, না বাবা, আপনার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সাধু বাবা একটুখানি নারাজ হলেও মেয়েটিকে ক্ষমা করে দেয়, তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে। রোশনাই এগিয়ে এসে সাধু বাবাকে বলে, বাবা, সত্যিই কি আশ্রমেদের বিয়ে হবে, আর আজই বিয়ে হবে? সাধু বাবা বলেন, হ্যাঁ মা, আজই বিয়ে হবে। আচ্ছা মা, তুমি কি কখনো এর আগে কারো বিয়ে দেখেছো, নিজের পরিবারে কিংবা মন্দিরে? বিয়ের কথা শুনে আবারও রোশনাইয়ের মাথার মধ্যে অস্বস্তি অনুভব হয়। আবারও রোশনাই বেশ অস্থির হয়ে ওঠে। আরণ্যকের সাথে রোশনাইয়ের মন্দিরে বিয়ে হয়েছিল। সেদিনের ঝাপসা কিছু স্মৃতি রোশনাইয়ের চোখের সামনে ভেসে ওঠে। রোশনাইয়ের এই অস্বাভাবিক আচরণগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।